আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সবার মাঝে হাজির হলাম এবং আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রাউডার নিয়ে। অর্থাৎ যারা আমরা গ্রামে বাস করি তাদের জন্য রাউডার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ রাউডারের মাধ্যমে আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারি, কিন্তু যদি লাইনের যে রাউডার আছে বা লাইনের যে ওয়াইফাই আছে সেটি রাউডারের মাধ্যমে বুস্ট হয় এবং সেই লাইনের ওয়াইফাই সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না। আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি তাদের জন্য বিষয়টি অনেক কঠিন হয়ে যায়। তাদের জন্য পকেট রাউটারই একমাত্র সমাধান এবং আজকের আলোচ্য বিষয় হলো পকেট রাউটার এবং একটি পকেট রাউটারকে আমরা এখন আনবক্সিং করে দেখাবো। অর্থাৎ পকেট রাউটারের ভিতরে আমরা কি পাচ্ছি এবং কোন কোম্পানির পকেট রাউটারটা ভালো হবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা গ্রামীণ ফোন পকেট রাউটার সহ অন্যান্য পকেট রাউটার গুলো মার্কেটে যাচাই করলাম এবং একটা পকেট রাউটার আমি 1 মাস আগে কিনেছিলাম। সেই পকেট রাউটারটি খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন। এবং পকেট রাউটারটা কেন গুরুত্বপূর্ণ এবং সেই পকেট রাউটারটা আমার হাতে আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন পকেট রাউটারটি। এই পকেট রাউটার সম্পর্কে আলোচনা করব এবং পকেট রাউটারের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এবং পকেট রাউটারটা কেন গুরুত্বপূর্ণ, যেমন আমরা যদি একটা মোবাইল ফোনে একটি ডাটা প্যাকেজ নিই, সেই ডাটা প্যাকেজটি আমরা একাই ব্যবহার করতে পারি এবং মোবাইল ফোনের ডাটা প্যাকেজটি নিলে মোবাইল ফোন যেমন হিটিং ইস্যু থাকে, গরম হয়ে যায়, তেমনি ওই মোবাইল ফোনের হটস্পট আছে, সেই হটস্পটের মাধ্যমে আরেকজনকে যদি শেয়ার করি তাহলে মোবাইলটি আরও বেশি হিট হয়, গরম হয়। কিন্তু যদি আমরা পকেট রাউটারের মাধ্যমে সমাধানটি করতে পারি তাহলে যেমন আমরা একাধিক ব্যক্তি এই ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারবো। একইভাবে আমাদের মোবাইলের ব্যাটারি যে কনজাম্পশন সেটিও ভালো থাকবে এবং মোবাইলের যে লংলিভিলিটি সেটি অনেক বৃদ্ধি পাবে। তাহলে চলুন চলে যাই এই পকেট রাউটারের আনবক্সিংয়ের বিষয়। এবং আমরা এই পকেট রাউটারের যে সুবিধাগুলো আছে, এই পকেট রাউটারে আমরা একই সাথে 10 জনকে অ্যাড করতে পারবো এবং 10 জন ইউজারকে অ্যাড করতে পারবো। এই 10 ইউজারের মাধ্যমে আমরা এই পকেট রাউটারের যে গুণাগুণ আছে বা পকেট রাউটারের যে অসুবিধাগুলোর দিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন চলে যাই তাহলে আনবক্সিংয়ের বিষয়। প্রথমে আমরা যে পকেট রাউটারটি দেখতে পাচ্ছি সেটি প্রথমে খুললাম। খুলে এর ভিতর আমরা যে পকেট রাউটারটি এই প্যাকেট খোলা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। এই খোলা অবস্থায় এখানে আমরা যেহেতু আমি এটি 1 মাস ব্যবহার করেছি এর জন্য কিছুটা স্পট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর ভিতর এই ব্যাগের ভিতর প্যাকেটের ভিতর আরও যে উপাদানগুলো আমরা পেয়েছি সেটি হলো এর ভিতর একটি ক্যাশ মেমো এবং একটি চার্জার। এই প্যাকেটের ভিতর এগুলো আছে, এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে পকেট রাউটার, সেই পকেট রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পকেট রাউটারটা আমরা কিভাবে চার্জারের মাধ্যমে অ্যাড করব সেটি আমরা দেখাবো। এবং এর সাথে আরও একটি বিষয় আছে, সেটি হলো এর ইউজার ম্যানুয়াল। অর্থাৎ আমরা কিভাবে এর ইউজার ম্যানুয়াল দেখে এবং ওয়ারেন্টি কার্ড, এই দুটো বিষয় এর সাথে অ্যাড আছে। অর্থাৎ দুটো বই এর সাথে আপনারা পেয়ে যাবেন। ওয়ারেন্টি কার্ডের যে বইটি, এই ওয়ারেন্টি কার্ডের বই পেয়ে যাবেন। এবং আরেকটি বই আছে, সেটি হলো কুইক স্টার্ট গাইড অর্থাৎ ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালটি আপনারা পেয়ে যাবেন। এই ইউজার ম্যানুয়ালের সাহায্যে কীভাবে সেট আপ করতে হবে, কী করতে হবে সেগুলো ডিটেলস এইখানে দেওয়া আছে। এবং এই দুটো বিষয় আমরা নিচে রাখি। এবং তারপর যে বিষয়টি আছে আমাদের চার্জার, অর্থাৎ এই চার্জার হলো বি টাইপের একটি চার্জার পোর্ট এবং এর ব্যাটারির অ্যাম্পিয়ার পেয়ে যাবেন 2000 অ্যাম্পিয়ার। অর্থাৎ একটি রাউটারের জন্য এটি ভালো ব্যাটারি ব্যাকআপ। এবং এই রাউটারটি আমরা যখন চার্জ করব তখন এই মোবাইলে যে ইউএসবি পোর্ট আছে সেই পোর্টটা এর ভিতর কানেকশন করে দিয়ে যে বি টাইপের যে চার্জার আছে সেটিকে এই রাউটারের এখানে সংযোগ করে আমরা চার্জ দিতে পারবো। অর্থাৎ এটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতর খুব সহজে চার্জ হয়। এবং এই রাউটারটি আমি 1 মাস ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট পেজ রাউটারের এবং ব্যাক পেজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাউটারটি খুব ছোট, অর্থাৎ
আগে যে রাউটারগুলো ছিল সেই রাউটারের তুলনায় এই গ্রামীণ ফোন এই রাউটারটি 4G রাউটার এবং 4G LET নতুন সংযোজন, এবং এই রাউটারটি আপনারা কিভাবে কানেকশন দেবেন এবং এর অ্যাডমিন পাসওয়ার্ড কী হবে এবং ইউজার পাসওয়ার্ড কী হবে সেগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারছেন যে এই রাউটারের ইউজার ম্যানুয়াল এবং গাইড দেখে দেখে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তারপরও পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এটা কানেকশন দেবেন, কিভাবে কি করবেন সে বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও দেব। এবং এইখানে ইউজার নেমটি ডিফল্ট হিসেবে GET 750A04 এবং ওয়াইফাই কি অর্থাৎ ওয়াইফাই কি যেটা সেটি আপনার পাসওয়ার্ড হিসেবে রাখা হয়েছে। এবং আপনি যে এই রাউটারের যে আইপি অ্যাড্রেস সেটি হলো 192.168.0.1 এই ইউজার ওয়েব অ্যাড্রেস বা আইপি, এবং এর পাসওয়ার্ড হলো W6UMYXC4 এবং এটি মডেল হলো MF937। এই মডেলের একটি রাউটার। আমরা যদি রাউটারটি খুলি অর্থাৎ এই কোণা থেকে প্রেসার দিলে এটিকে খোলা যাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা অনেক বড় এবং ব্যাটারির সাথে সিম সংযোজন করা যায় এবং সিমটি ন্যানো সিম সংযোজন করা যায়। এবং এই নেটওয়ার্ক সেট আপ করার জন্য কোনো ঝামেলা নেই, অটোমেটিক, অর্থাৎ আপনি যে কোম্পানির সিম দেবেন সেই কোম্পানির সিমকে আপনি নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র আপনার এই পাওয়ার সুইচটি অন করলেই যথেষ্ট, অর্থাৎ পাওয়ার সুইচ অন করার ফলে আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা আবারও ব্যাটারি এইখানে সংযোজন করি এবং পাওয়ার সুইচটা অন করি। আমি এর ভিতর যে সিমটি রেখেছি সেটি হলো রবি সিম, এবং প্রথম থেকে আমি রবি সিমটি ব্যবহার করে আসছি এবং স্পিড অনেক ভালো। এবং স্পিড পরীক্ষায় আপনাদের যখন অন্য ভিডিওতে নিয়ে যাব তখন এর কিভাবে সংযোগ দেয় সেই বিষয় নিয়ে আরেকটি ভিডিও দেব, তখন আমি দেখাবো। এবং এইখানে এইটা খুললে আপনারা আরও একটি নিচে যে অংশটি ছিল সেই অংশটি এর ভিতরেও পেয়ে যাবেন, অর্থাৎ এইখানে আছে ওয়াইফাই SSD এবং ওয়াইফাই কি অর্থাৎ ওয়াইফাই পাসওয়ার্ড এইখান থেকে পেয়ে যাবেন। এই পাসওয়ার্ড দিয়ে আপনার এর ভিতরে ঢুকতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। এবং এইখানে যে ন্যানো সিমের কথা বলা আছে সেই ন্যানো সিমটি খুব সহজে আপনারা লাগাতে পারবেন, কিন্তু খুলতে গেলে একটু সমস্যা হবে, কারণ খুলতে গেলে এখানে একটু প্রেসার দিয়ে ধরে তারপরে খুলতে হয়, যেহেতু ন্যানো সিম এর জন্য খুলতে কিছুটা অসুবিধা হবে। এবং ব্যাটারি সংযোগ দেওয়ার পর আমরা দেখি যে এর কি ফাংশন আছে। মাত্র 3টা বাটন এখানে আমরা দেখতে পারবো। তার আগে আমি ব্যাটারি সংযোগটা দেওয়ার আগে ব্যাকপ্যাডটি আমি লাগিয়ে দিই। ব্যাকপ্যাডটি সোজা চাপ দিয়ে বসালে ব্যাকপ্যাডটি হয়ে যাবে, অর্থাৎ ব্যাকপ্যাডটি আমি সেট করে দিলাম। এবার যে রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারের যে পাওয়ার কি আছে এখানে কিছুক্ষণ চেপে ধরে রাখলে পাওয়ার সুইচটি অন হবে। এখানে আলোর ভিতর আছে বলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে একটু অন্ধকার দিলে বোঝা যাবে। নেটওয়ার্ক সিগন্যালটি একটু লাল এবং এটা নেটওয়ার্ক সিগন্যাল, এটি লাল লাল আসছে যেহেতু এখনও নেটওয়ার্ক পাইনি। এবং এটা হচ্ছে ওয়াইফাই হটস্পটের যে চিহ্ন সেটা, এবং এটা ব্যাটারি চিহ্ন। ব্যাটারি চিহ্নটি তখনই লাল আসবে যখন এটি চার্জ দেওয়ার প্রয়োজন হবে, অর্থাৎ যখন 20% বা তার কম চার্জ হয়ে যাবে তখন এটি লাল সংযোগ আসবে। এবং নেটওয়ার্ক ওয়াইফাই যখন আমরা ওয়াইফাই সিস্টেম থেকে অফ করে দেবো তখন এটি লাল আসবে, অন্যথায় সাদা আসবে, অর্থাৎ হোয়াইট কালার আসবে। এবং নেটওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখন হোয়াইট কালার আসছে, অর্থাৎ হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন যে নেটওয়ার্ক সিগন্যালটাও সাদা চলে আসছে। অর্থাৎ এখন আমরা যে কোনো একটা ডিভাইসে এটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিলে আমরা যে রাউটারের নাম সংযোজন করেছি সেই নামের মাধ্যমে আমরা যেমন লাইনের পাসওয়ার্ডগুলো অ্যাড করি তেমনভাবে অ্যাড করা যাবে। এটি বাইরে কোথাও, অর্থাৎ যেখানে খুব নেটওয়ার্ক ভালো পায় সেরকম কোনো স্থানে রেখে দিলে অনেক 100 মিটারের ভিতর থেকে এটি ভালো সিগন্যাল দেবে। যখন এটি সবুজ সিগন্যাল দেবে বুঝতে হবে এর নেটওয়ার্ক সিগন্যালটি উইক, অর্থাৎ এখান থেকে সে নেটওয়ার্কটি বুস্ট করতে পারবে না, অক্ষমতা কম হয়ে যাবে। তখন যেমন এখন আমার এখানে সিগন্যালটি সবুজ দেখাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু নেটওয়ার্ক সিগন্যালটি দুর্বল।
এবং এভাবে আমরা বুঝবো এবং এটির অনেক সুবিধা এবং অসুবিধার কথা আমি 1 মাস ব্যবহার করে বুঝেছি। অর্থাৎ এটির স্পিড অনেক ভালো এবং যেহেতু এটি একই সাথে একই ফ্যামিলির 10 থেকে 20 জন ইউজ করা যায় এবং এটি বড় একটা প্যাকেজ নিয়ে আপনার ফ্যামিলির সবাই ইউজ করতে পারবেন। তবে এখানে এরও কিছু খারাপ দিক আছে, যেমন এটা খুব দ্রুত চার্জ করতে হয়, অর্থাৎ দ্রুত চার্জ শেষ হয়ে যায়। যখন আপনার নেটওয়ার্ক ভালো থাকে তখনই দ্রুত চার্জ শেষ হয়ে যায় এবং 5 ঘন্টা বা তার কম সময় এটি ব্যাকআপ দেয়। যেহেতু ব্যাটারি পাওয়ার 2000 অ্যাম্পিয়ার, এটা 6000 অ্যাম্পিয়ার বা 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে আরও ভালো হতো। এবং এখানে আরেকটু সুবিধার কথা আছে, সেটি হলো আপনি আপনার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন থেকে লগ ইন করে এর কত % চার্জ আছে এবং এতে কতজন ইউজার ব্যবহার করছে, এবং এটা ওইখান থেকে যেমন আমরা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার শাটডাউন করি, ঠিক সেরকমভাবে আপনি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার যেমন শাটডাউন করা হয় সেরকমভাবে এই সেটটি আপনি শাটডাউন করে দিতে পারবেন। অর্থাৎ আপনার বাইরে কোথাও আছে, এখন আপনি মোবাইল দিয়ে এটি শাটডাউন করে দিলে এটি অফ হয়ে যাবে। তারপর আপনি ইচ্ছামতো সেখান থেকে নামিয়ে রেখে দিতে পারবেন। কিন্তু অন করার সময় মোবাইল থেকে আর অন করা যাবে না, যেহেতু সেটি অফ হয়ে গেছে, তার সাথে ওয়াইফাই কানেকশান নেই, এর জন্য অন করা যাবে না, কিন্তু মোবাইল থেকে শাটডাউন করা যাবে। সেটি খুবই ভালো দিক। এবং আপনি যদি এই ওয়াইফাইটি ইন্টারনেট কানেকশান ছাড়াই এই ওয়াইফাই কানেকশান দুটো সেটে অন করে এবং অন্যান্য যে অ্যাক্সেসরিগুলো আছে, যেমন আমরা একই ওয়াইফাই কানেকশান দিয়ে একই সাথে যেমন অন্য নেটওয়ার্কে যুক্ত করে মোবাইলের যে স্ক্রিন আছে সেটি বড় পর্দায় দেখাতে চাই, সেই ক্ষেত্রে এই ডিভাইসটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং একই ওয়াইফাই কানেকশন দিয়ে যখন আমরা মোবাইলকে স্মার্ট টিভিতে দেখাই, তখন এই ডিভাইসটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একই সাথে আপনারা ফ্যামিলির অনেকেই একসাথে নেটওয়ার্ক ব্যবহার করতে পারছেন। এবং আরও অন্যান্য বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসছি, এবং তখন কিভাবে কানেকশন দিতে হয়, কিভাবে ডিসকানেক্ট করতে হয় এবং সেই বিষয়ে খুঁটিনাটি কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।